আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদে অনেকগুলো সুন্দর দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, যে দোয়াগুলো শুরু হয়েছে রাব্বানা দিয়ে। এর মধ্যে একটি দোয়া আজকে আমরা আলোচনা করব। সেই দোয়াটি হচ্ছে সূরা আল ইমরানের ১৯৪ নম্বর আয়াত। সূরা আল ইমরানের এই কয়েকটি আয়াতে ১৯১ থেকে শুরু করে ১৯৪ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৩ টা বিশেষ দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহর কাছে আমরা ৩ টা বিশেষ রিকোয়েস্ট করছি এখানে। ফার্স্ট আমরা বলেছি যে ফাকিনা আযাবান নার, যে আমাদেরকে জাহান্নামের আযাব থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। সেকেন্ড রিকোয়েস্ট আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেটা করেছি সেটা হচ্ছে যে আখিরাতের যে অবমাননা, আখিরাতের যে অসম্মান, সে অসম্মানজনক অবস্থা থেকে তুমি আমাদেরকে রক্ষা করো এবং সারা দুনিয়ার মানুষের সামনে তুমি আমাদেরকে অপমানিত করো না। সো সেই পুনর্জীবনের দিনের কঠিন আযাব এবং মানুষের সামনে নিজেকে অপমানিত হতে দেখা, সেটা যে কতটুকু লজ্জাজনক, সেই লজ্জাজনক অবস্থা থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। এবং থার্ড যে দোয়া আমরা করেছি সেখানে আমরা দেখি যে আমরা একজন মেসেঞ্জার বা একজন কলার আমাদেরকে ডেকেছে এবং তার সেই ডাকে সাড়া দিয়ে সেই মেসেঞ্জারের কথা বা সেই কলারের ডাকে আমরা সাড়া দিয়েছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাস করেছি। এই কাজের উসিলায় যে আমরা যে তোমার উপর বিশ্বাস করেছি, সে কারণে হচ্ছে তুমি আমাদের কবিরা গুনাহ এবং সগীরা গুনাহ এবং এর যে ফলাফল সেগুলোকে তুমি মাফ করে দাও এবং আমাদেরকে মৃত্যু দাও হচ্ছে ভালো ঈমানদার লোকের সাথে, সেই অর্থাৎ তাদের সেই গ্রুপের অংশ আমাদেরকে তুমি করে দাও। সো এই ৩ টার দোয়া করার পরে আমরা এই ৩ টা দোয়ার মাধ্যমে আমরা যেটা করছি যে আমাদের দুনিয়া এবং আখিরাতের যে শাস্তি, যে কষ্ট, যে লস, সেটা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আসলে আশ্রয় চাচ্ছি। এরপরে আমরা ৪ নম্বর দোয়া করছি এখানে। ৪ নম্বর দোয়াতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নিয়ামতের ওয়াদা করেছেন, সেই নিয়ামতের ওয়াদার ব্যাপারে আমরা হচ্ছে আল্লাহর কাছে চাচ্ছি এবং সেখানে আমরা আ আ আ আল্লাহর কাছে চাচ্ছি হচ্ছে আখিরাতে সে অবমাননা থেকে তুমি আমাদেরকে বাঁচাও এবং তার সাথে, সাথে তুমি যে নেয়ামতের ওয়াদা করেছ সেই ওয়াদা আমাদেরকে দাও। সো এখানে আমরা দেখি যে আমাদের যেই কাজ, সেই কাজের যে ফলাফল, সেই ফলাফলটার consequence আমরা আসলে নিতে চাচ্ছি না এবং সে ধরনের কাজ থেকে আমরা নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে চাচ্ছি। তার সাথে, সাথে আমাদের যে অন্যায়, যে disgusting কাজগুলো আমরা দুনিয়ার বুকে করেছি, সেগুলো থেকে আমরা রক্ষা পেতে চাচ্ছি এবং সাথে, সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া আমরা এখানে চাচ্ছি। সো এই যে আল্লাহর কাছে আমরা বারবার হচ্ছে অনুগত হচ্ছি, সাবমিট করছি, আবারও তার কাছে ফিরে যাচ্ছি। তার কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন যে তার কাছে বারবার, বারবার ফিরে আসে এবং সেই কারণেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বারবারই দোয়া করছি, বারবারই তার কাছে গুনাহ মাফের জন্য চাচ্ছি, বারবারই আমরা ফিরে আসছি। তার কারণ হচ্ছে আমরা আমাদের ঈমানকে, আমাদের অন্তরকে হচ্ছে প্রতিনিয়ত আল্লাহর সাথে অ্যাটাচড রাখতে চাচ্ছি এবং শেষ পর্যন্ত আমরা দেখি যে ১৯৪ নম্বর আয়াতে আমরা আল্লাহর কাছে দোয়া করছি, রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। হে আমাদের পালনকর্তা, আমাদেরকে দাও যা তুমি ওয়াদা করেছ তোমার রসুলগণের মাধ্যমে এবং কিয়ামতের দিন আমাদেরকে তুমি অপমানিত করো না। নিশ্চয়ই তুমি ওয়াদা খেলাফ করো না। সো এখানে আমরা দেখি আবারও এই দোয়াটা শুরু হয়েছে রব্বানা, যে হে আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের যে গভীর সংযোগ, সেই সংযোগের কারণ হচ্ছে তিনি আমাদের রব। তিনি আমাদের সমস্ত কিছুর মালিক। তিনি আমাদের সমস্ত কিছু দিয়ে থাকেন। তার কাছেই আমরা সব ব্যাপারে তার মুখাপেক্ষী হয়ে থাকি। সেই রবের কাছে আমরা পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করে তার কাছে চাইছি রব্বানা ওয়া আতিনা। আতিনা মানে হচ্ছে, আতা মানে হচ্ছে কোনো কিছু দান করা। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের যে নৈকট্য, সেই নৈকট্যের কারণে আমরা তার কাছে চাচ্ছি যে তুমি আমাদেরকে দান করো
কি দান করব, দান করার কথা আমরা বলছি মা ওয়া আদানা, যা তুমি শপথ করেছো। ওয়াদা আদা শব্দের অর্থ হচ্ছে, ওয়াদা শব্দটার সাথে আমরা পরিচিত, যেটা অর্থ হচ্ছে শপথ করা, প্রমিস করা। সো তুমি আমাদেরকে যেটা প্রমিস করেছো সেই জিনিসটা তুমি আমাদেরকে দান করো। আলা রসুলিকা, যে আলা মানে হচ্ছে উপর, আপন, রসুলিকা তোমার মেসেঞ্জার বা তোমার রাসুলের উপরে। সো এখানে যেটা বলা হয়েছে যে তুমি আমাদেরকে সেটাই দান করো যেটা তোমার রাসুলের মাধ্যমে তুমি আমাদেরকে জানিয়েছো। সো এখানে দুইটা অর্থ হতে পারে আলা রাসুলিকা বলতে। একটা হচ্ছে যে তোমার রাসুলের উপরে বিশ্বাস আনার কারণে, বিশ্বাস আনার মাধ্যমে তুমি আমাদেরকে যেটা তুমি প্রমিস করেছো সেটা দান করো, অথবা হচ্ছে তোমার রাসুলের মাধ্যমে তুমি যা প্রমিস করেছো আমাদের কাছে সেটা তুমি আমাদেরকে দান করো। সো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাধ্যমটা এখানে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাধ্যমে তিনি আমাদেরকে যা কিছু দিয়েছে, যা কিছু দেওয়ার প্রতিজ্ঞা করেছেন, ওয়াদা করেছেন, আমরা যেহেতু তার উপরে ঈমান এনেছি সে কারণে হচ্ছে তুমি আমাদেরকে এগুলো দান করো। সো আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাধ্যমে অনেক জিনিসেরই ওয়াদা আমাদের কাছে করেছেন কোরআন এবং হাদিসের মাধ্যমে। ফার্স্ট অফ অল আমরা দেখি যে আল্লাহ ওয়াদা করেছেন তিনি আমাদেরকে হচ্ছে সত্য এবং সঠিক পথের গাইডলাইন দিবেন। সো মেসেঞ্জার্স বা নবী রাসূলগণ হচ্ছেন সেই গাইডলাইন বা সঠিক পথের প্রদর্শক, এবং মানুষের কাছে তারা সেই মেসেজ বা সঠিক পথটাকে তারা দেখিয়ে দেওয়ার জন্য এসেছে, এবং নবী রাসূলগণের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রমিস করেছেন যে তিনি আমাদেরকে সেই সৎপথ প্রদর্শন করবেন। সেকেন্ড যে জিনিসটা আমরা দেখি সেটা হচ্ছে যে যারা হচ্ছে সৎকর্মশীল তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পুরস্কার রেখেছেন সেটাও তিনি নবী রাসূলদের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। যারা হচ্ছে নবী রাসূলদের শিক্ষাকে অনুসরণ করবে, তাদের পথ অনুসরণ করবে, এবং একটা রাইটিয়াস বা মুত্তাকির জীবন যারা জীবনযাপন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন, যেখানে তারা হচ্ছে চিরন্তন জীবন লাভ করবে। থার্ড যে জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন সেটা হচ্ছে যে গুনার ব্যাপারে সতর্ক করা। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বা নবী রাসূলদের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে কোন কাজের পটেনশিয়াল কনসিকুয়েন্স কী হবে, কোন কাজটার ফলাফল কী হবে, এবং কোন খারাপ কাজগুলো কী ধরনের শাস্তি আমাদের জন্য নিয়ে আসবে, কী ধরনের অবমাননা আমাদের জন্য নিয়ে আসবে, সেটা তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনিভার্সাল মেসেজ আমাদের কাছে দিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে আল্লাহর প্রমিস হচ্ছে কনসিস্টেন্ট। নবীর যে কোনো, আমরা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পর্যন্ত যদি আমরা দেখি, তাহলে তার ওয়াদা বা তার শপথ হচ্ছে কনসিস্টেন্ট, কখনোই সেটা চেঞ্জ হয় নাই। তিনি কিছু গাইডলাইন দিয়ে দিয়েছেন যেটা সব নবী রাসূলদের জন্য একই ছিল, এবং আমরা যদি সেই গাইডলাইন ফলো করি তাহলে আমরা অবশ্যই আল্লাহ সেই ওয়াদা অনুযায়ী পুরস্কার লাভ করব। এবং সেই গাইডলাইন শেষ পর্যন্ত আমাদের কাছে যেটা অবিকৃত অবস্থায় রয়েছে সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ। সো এখানে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রথমে আমরা দোয়া করছি হচ্ছে আল্লাহ যেন তিনি যা কিছু আমাদেরকে প্রমিস করেছেন সেই প্রমিস করা জিনিসগুলো আমাদেরকে দিয়ে দেন, এবং তারপরে আমরা বলছি ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামা। তুখজিনা, এখানে তুখজিনা শব্দের অর্থ হচ্ছে আমাদেরকে অপমানিত করা বা হিউমিলিয়েট করা, সেটাকে যে কিয়ামাল কিয়ামা, সেই শেষ বিচারের দিনে তুমি আমাদেরকে অপমানিত করো না। এবং এর আগে আমরা দেখিয়েছি যে সেই অপমান বা ডিসগ্রেস হচ্ছে জাহান্নাম। সেই জাহান্নামে যখন আমাদেরকে নেওয়া হবে সেটা হচ্ছে খুবই অপমানজনক। যখন আমাদের আমলনামা সবার সামনে প্রকাশ করে দেওয়া হবে, জাহান্নামীদের আমলনামা হবে তাদের জন্য খুবই অপমানজনক। সেই অপমানজনক অবস্থা থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। এবং এরকম আরও কিছু দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, যেগুলো হচ্ছে যে
আখিরাতের যে অবমাননা, অপমান, শাস্তি সেটা থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে পারি। যেখানে আল্লাহ বলছে যে, ইয়া আল্লাহ তুমি আমাদেরকে সমস্ত কিছুর শেষ সুন্দর সমাপ্তি দান করো এবং আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের যে হিউমিলিয়েশন, দুনিয়া এবং আখিরাতের যে অপমান সেখান থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। এখানেও আমরা দেখি যে সুন্দর সমাপ্তি এবং তার সাথে সাথে অপমানজনক জীবন থেকে দুনিয়া এবং আখিরাতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রক্ষা পাওয়ার জন্য দোয়া শিখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছ থেকে। আবার আরেকটা দোয়া আমরা দেখি যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন যে, হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই দারিদ্রতা থেকে, আমি তোমার কাছে আশ্রয় চাই আম আ বেশি, বেশি চাওয়া এবং অপমান থেকে, এবং আমি তোমার কাছে আশ্রয় চাই কারো উপরে আমি যেন অত্যাচার না করি বা কারো দ্বারা আমি যাতে অত্যাচারিত না হই। তো সুন্দরভাবে সমস্ত কিছুকে এখানে কম্পাস করে সুন্দর একটা দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, যেটা আমাদেরকে এই অপমানজনক জীবন থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে চাইতে শিখিয়ে দিয়েছেন তিনি। এবং তারপরেই বলা হচ্ছে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, যে নিশ্চয়ই তুমি, ইন্না শব্দ হচ্ছে নিঃসন্দেহে, কোনো ধরনের সন্দেহ নেই। লা তুখলিফ, তুখলিফ শব্দটার অর্থ হচ্ছে ব্যর্থ করে দেওয়া। সো নিশ্চয়ই তুমি ব্যর্থ করে দাও না। আল মিয়াদ, মিয়াদ শব্দের অর্থ এটাও এসেছে ওয়াদা থেকে। ওয়াদা শব্দের অর্থ আমরা জানি প্রতিজ্ঞা, শপথ বোঝানো হয়েছে, এবং মিয়াদ বলতে বোঝানো হয়ে থাকে সেই শপথের সময় অথবা স্থান। সো তুমি নিশ্চয়ই ব্যর্থ করে দাও না সেই প্রতিজ্ঞার সময় অথবা স্থানকে। সো প্রতিজ্ঞার সময় বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ফলাফল দানের দিবস কখন, কি এটা হচ্ছে ইয়ামুল কিয়ামা, কিয়ামতের দিনে, এবং সেই সময়ে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার পুরস্কার এবং শাস্তি দান করবেন। সো এখানে যেই সময় অথবা দিনের কথা বলা হয়েছে সেই জিনিসটা আসলে কত গুরুত্বপূর্ণ সেটাও আমরা এভাবে বুঝতে পারি যে আমরা যদি কোনো একটা ব্যাপারে অ্যাওয়ার্ড পাই, সো যেদিন হচ্ছে অ্যাওয়ার্ড সিরিমনি, সেদিন অ্যাওয়ার্ড নেওয়া এবং যিনি অ্যাওয়ার্ড দিবেন তিনি অবশ্যই একজন সম্মানিত ব্যক্তি হবেন, যার কাছ থেকে অ্যাওয়ার্ড নেওয়াটাও হচ্ছে সম্মানিত। সেই সময়ে সেখানে উপস্থিত থেকে সেই অ্যাওয়ার্ডটা হাতে নেওয়ার যে এক্সাইটমেন্ট, সেম অ্যাওয়ার্ড আমাকে যদি পরে বাসায় পাঠিয়ে দেওয়া হয় সেটা কিন্তু কখনোই একরকম হবে না। সো যেই সময়ে পুরস্কারটা দেওয়া হয় সেই সময়টা, সেই স্থানটা, যার কাছ থেকে পুরস্কার নেওয়া হয়, এই সমস্ত কিছুই হচ্ছে চরম এক্সাইটমেন্টের ব্যাপার। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা বলছি যে সেই সময় আমাদেরকে তুমি যে পুরস্কার দিবা সেটা কখনোই ব্যর্থ হতে দিও না, যে তোমার কাছ থেকে তোমার সামনে দাঁড়িয়ে জান্নাতের পুরস্কার নেওয়ার মতো এক্সাইটমেন্ট আর কোনো কিছুর সাথেই আসলে তুলনা করা যায় না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ওয়াদা, সে ব্যাপারে আল্লাহ অবশ্যই আমাদের কাছে ওয়াদা করেছেন যে আমরা আল্লাহর কাছে চাচ্ছি যে তিনি যেই জিনিসগুলো ওয়াদা আমাদের কাছে করেছেন, সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের চাওয়া হচ্ছে আল্লাহর যে প্রমিস, সেই প্রমিসের মাঝে নিজেকে ইনক্লুড করে নেওয়া। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই মিথ্যা বলেন না, নাউজুবিল্লাহ, এবং তিনি যে ওয়াদা করেছেন তিনি অবশ্যই সেই ওয়াদা পূর্ণ করবেন। তাহলে আমরা আবারও কেন তার কাছে চাচ্ছি, আবারও কেন তাকে বলছি যে হ্যাঁ তুমি তোমার ওয়াদা কখনো অপূর্ণ রাখো না? কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান আমরা তার কাছে এভাবে চাই যে আল্লাহ প্রমিসের মাঝে আমরা নিজেকে ইনক্লুড করতে চাই, সেটা আমরা নিজের মুখে প্রকাশ করি। আল্লাহ চান যে আমরা তাকে বারবার ডেকে তার কাছে আমরা বলতে থাকি, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। এবং এটার মধ্যে এক ধরনের যে এক্সাইটমেন্ট রয়েছে, সেই এক্সাইটমেন্টের কারণে আমরা চাই যে এটা অবশ্যই যেন আমরা পাই, এটা যাতে কোনোভাবে মিস না হয়ে যায় এবং যত তাড়াতাড়ি সম্ভব সেটা আমরা পেতে চাই। এই যে আর্জ, যে আমাদের পাওয়ার যে একটা তাড়না, সেই তাড়না থেকেই হচ্ছে আমরা আল্লাহর কাছে বলতে থাকবো তুমি যেন ভুলে যেও না, যদি আমরা জানি আল্লাহ ভুলে যান না, তুমি যেন তোমার ওয়াদাকে ব্যর্থ করে দিও না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে আসলে আমরা চিন্তাই করতে পারি না যে তিনি ওয়াদা রক্ষা করবেন না। কারণ মানুষ যখন কোনো ওয়াদা রক্ষা করে না তার দুইটা কারণ মেইনলি থাকে। একটা হচ্ছে যে ওয়াদা সে করেছে সেটা একটা মিথ্যা ওয়াদা ছিল, অথবা সেটা করার সামর্থ্য তার নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা,
এত অসীম যে তার হচ্ছে অসমর্থ হওয়ার কোনো কারণ নাই এবং তার মিথ্যা প্রমিস করারও কোনো কারণ নাই। সো আমরা হচ্ছে আমাদের শর্টকামিংস জানি। আমরা জানি যে এ ধরনের ক্ষুদ্রতা, নগণ্যতা আমাদের মধ্যে রয়েছে বা দুর্বলতা আমাদের মধ্যে রয়েছে। সে কারণে আমরা এটাকে আরো বেশি গুরুত্ব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলতে চাই যে আমরা এটা এত বেশি তীব্রভাবে চাই যে তাকে আমরা বলছি যে তুমি কিন্তু এটা ভুলে যেও না। সো আমরা কখনোই আসলে একজন ইমানদার হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে সন্দেহ প্রকাশ করব না, কিন্তু এটা হচ্ছে আমাদের তীব্র আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে এই কথার মাধ্যমে। এবং এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা যখন চাই যে দোয়া যখন আমি করি সে দোয়াটা আসলে এমনভাবে চাইতে হবে যে আমার মনের আকুতি যেন সেটার মধ্যে প্রকাশ পায়। আমাদের দোয়া হয় মুখস্থ বলি, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া রাব্বানা ফাগফির লানা যুনুবানা, কিন্তু কি বলছি, কেন বলছি, সেখানে মনের যে আকুতি থাকা দরকার সেটা আসলে ম্যাক্সিমাম সময়ই অনুপস্থিত থাকে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান সেই মনের আকুতি আমরা প্রকাশ করি এবং সেই ভাষাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে শিখিয়ে দিয়েছেন। এখন আমাকে সেটা আমার মনে স্থান দিয়ে সেরকম তীব্র আকাঙ্ক্ষার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে কোরআনে অনেক জিনিসের প্রমিস করেছেন আমাদের কাছে, যে প্রমিসগুলো কখনোই মিথ্যা হবে না, কখনোই ব্যর্থ হবে না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তুমি যদি আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ, যে আল্লাহর স্মরণে আমরা প্রতিনিয়ত থাকব যদি আমরা আল্লাহকে স্মরণ করতে থাকি। যদি তুমি কৃতজ্ঞ হও আমি তোমাকে বাড়িয়ে দিব। আমরা যত বেশি গ্রেটফুল হব আল্লাহ আমাদেরকে বাড়িয়ে দিবেন। কি বাড়িয়ে দিবেন? কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট করেন নাই। সো সমস্ত কিছুর মধ্যেই আল্লাহ বারাকা দিয়ে দিবেন যত বেশি আমরা কৃতজ্ঞ হব। আল্লাহ বলছেন তুমি আমাকে ডাকো আমি তোমার কথার জবাব দিব। আল্লাহর কাছে চাইতে কখনোই আমাদের কুণ্ঠাবোধ করা উচিত না। কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের খুবই নিকটে অবস্থান করছেন। চাওয়া মাত্র তিনি সেটাকে সেটার উত্তর দিয়ে দেন। আমরা হয়তোবা সবসময় বুঝতে পারি না সেটা। হয়তোবা সেটার ফলাফল দেখতে অনেক সময় দেরি হয়ে থাকে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোনো দোয়াকে ব্যর্থ করেন না। প্রত্যেকটা দোয়ার জবাব তিনি দেন। আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন না যদি আমরা তার কাছে মাফ চাই। সুবহানাল্লাহ, এটা হচ্ছে চরম সান্ত্বনাদায়ক আল্লাহর একটা প্রতিজ্ঞা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শপথ কখনোই মিথ্যা হওয়ার নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার বয়স মাত্র ১১ বছর, তিনি বলেছেন যে তুমি যদি আ আ তো সারা পৃথিবীর মানুষ যদি তোমার ক্ষতি করতে চায় তাহলে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এটাকে অ্যালাউ করেন তাহলেই শুধু এটা হতে পারে। আবার সবাই যদি তোমার উপকার করতে চায়, আ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সেটা অ্যালাউ করেন তাহলেই সেটা সম্ভবপর হতে পারে। সো কোনো মানুষের পক্ষে সারা দুনিয়ার মানুষ চেষ্টা করলেও আমার ক্ষতি বা উপকার করতে পারবে না যদি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা চান। সো আল্লাহর উপরে আমাদের এই পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখেই আল্লাহর দেওয়া ভাষা দিয়ে আল্লাহর শিখানো দোয়াগুলো আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে চাইবো, যেটা আমাদের অন্তর থেকে আসবে। অন্তরে আকুতি মিশিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে থাকবো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলোকে কবুল করে নেন।